আমি আছি আমাদের সদ্য মাস্টারমশাই অখিলবাবুর কাছে। তো আমরা এখন অখিলবাবুর কাছ থেকে আমাদের কিছু পুরনো দিনের কথা আমরা স্যারের কাছ থেকে শুনে নেব। স্যার বলুন। আমি যখন তেহট্ট হাই স্কুলে আসি তখন আমার কাছে এই স্কুলটা ছিল সাধনার জায়গা। প্রথম যখন ঢুকি এবং তখন আমাদের প্রধান শিক্ষক মহাশয় ছিলেন দিলীপ কুমার বাগচি। তিনি আমি খুব ছোটো বলে, বয়সের ছোট, হাইটও খুব বেশি লম্বা নয়, উনি নিয়ে গেলেন ক্লাস 7 এ সেকশানে। প্রথমে ভাবিনি যে আমি স্কুলে সারা জীবন থাকবো ভালো চাকরিতে, অন্য জায়গায় চাকরিতে চলে যাব। কিন্তু প্রথম দিন বিদ্যালয়ে ক্লাস 7 এ সেকশনের ছেলেদের যে ভালোবাসা পেয়েছিলাম সে আজও আমার স্মৃতির মনে কোঠায় লেখা রয়েছে। কিছু কিছু ছাত্রদের নাম আজও মনে রয়েছে। আমি যখন স্টাফ রুমে বসে থাকতাম, সেই ছোট্ট ছোট্ট ছেলেরা আমাকে কিন্তু স্যার আমাদের ক্লাসে চলুন, স্যার আমাদের ক্লাসে চলুন। তারপরে আস্তে আস্তে অনেক গার্জিয়ান দেখতে আসতেন আমাকে, এবং তারপরে গার্জিয়ানরা বলতেন যে ওনাকে তো 11-এ ভর্তি করা যায়, এবার তো 10-এ ভর্তি করা যায়, ক্লাস 9-এ ভর্তি। আমার খুব খুব ভালো লাগতো, আনন্দ লাগতো, খুব মজা হতো যে আমি সত্যি কি তাই। যাই হোক, আমি স্কুলে আর কোনোদিন কোনো ইন্টারভিউতে কোনো অ্যাপ্লিকেশন পর্যন্ত করিনি। আমি তেহট্ট হাই স্কুলকে মন প্রাণ দিয়ে এত ভালোবেসেছি। যাত্রা একসময় বন্ধ হয়ে গেছিল, অনেককে কাছে ডেকে নিয়ে 2-3বার সেই যাত্রাপাড়ায় গিয়ে সমস্ত ওদের ডায়াগ্রাম নিয়ে এসে যাত্রা করবো বলে করতে পারেনি। কিন্তু তৃতীয়বার আমি সফল হই এবং সব শিক্ষক শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদের নিয়ে আমি সভা করে সেই সভায় পাশ করিয়ে আমরা পরবর্তী সময়ে আমরা যাত্রা নিয়ে আসতে পেরেছিলাম। তার আগে যাত্রা হয়েছিল, বন্ধ হয়েছিল, সেই যাত্রাটা আবার পুনরায় চালু হয়েছিল। বেশ কিছুদিন ধরে যাত্রা চলেছিল এবং প্রত্যেক বছরই আমরা কিন্তু যাত্রায় একটা লভ্যাংশ, যেটা স্কুলে আমরা কাজ করতে পেরেছি, স্কুলের উন্নতিকল্পে আমরা সেই কাজটা লাগাতে পেরেছি, যেটা আমাদের মনকে খুব ভরে দিত। এবং ওই সময়টা কোনো পরীক্ষা বা ক্লাস থাকতো না, আমরা সবাই মিলে যেতাম, দলবদ্ধ হয়ে শিক্ষকরা ছাত্রছাত্রীদের বাড়ি যেতাম, তারা আনন্দ ভরে আমাদের সাহায্য করতো, প্রত্যেক কার্ড নিতাম। এই যে আনন্দটা, শুধু বিদ্যালয়ে যে পড়াশোনার মধ্যেই ছিলাম তা নয়, খেলাধুলা, পড়াশোনা, বাগান তৈরি করা এবং ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে এবং ছাত্র অভিভাবক যে সম্পর্ক গড়ে তুলেছিলাম, এবং আমাদের শিক্ষক মহাশয়রাও সেই সময় খুব প্রাণবন্ত ছিলেন এবং সবাই সব দিক থেকে সব ছাত্রছাত্রীদের কিন্তু সাহায্য করা হতো, এখনও করা হয়। তবু বলবো, তখন মনে হয় যেন, যেহেতু আমরা এখন দূরে রয়েছি, তখন মনে হয় আরও প্রাণবন্ত ছিল। আমি জানি না সেটা কেন মনে হয়, তো মনে হয় তখন বেশি আরও প্রাণবন্ত ছিল। এবং ছাত্র শিক্ষক মহাশয়দের মধ্যে যে একটা আন্তরিক যে টান ছিল, সেটা তখন এর চাইতে প্রবল ছিল। আজও দেখে মনে হয় যারা বড় অনেক বয়স হয়ে গেছে যেসব ছাত্রছাত্রীরা আমাদের দেখে এখনও শ্রদ্ধা জানায়, তাদের মানে আমরাও সমীহ করি যে কি ভালো আছিস বা ভালো আছো, কোথায় আছিস, কী করছিস, তোদের ছেলে মেয়ে কি, এসব মানে বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদের সঙ্গে দেখা হয়, তখন মনটা ভরে ওঠে। অনেকে প্রণাম করে, প্রণাম করে, মানে এত সুন্দর লাগে। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বা শিক্ষক হোক, বা অন্য কোনো অফিসার র্যাঙ্কের হোক, ক্লার্ক হোক, যখন বলে আমি এই চাকরিটা করছি, এটা করছি, ওইটা করছি, আমাদের মনটা ভরে ওঠে যে তুই সেই ছিলি, সেই তোকে মনে এরকমভাবে বলা হয় তুই অমুক জায়গায় বসতি ক্লাসে, এরকম 2-4টে ছেলেকে আমি তাও বলে দিই তুই ক্লাস 5-এ ভর্তি হয়ে এখানে বসতিস। আমার আজও মনে পড়ে। কিছু কিছু বিদগ্ধ ছাত্র আমাদের স্কুল থেকে বেরিয়েছে এবং তারা এত ভালো জায়গায় রয়েছে, যেটা আমরা তেহট্ট স্কুল, সারা তেহট্টবাসী কিন্তু তেহট্ট স্কুলকে একটা সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছে। এটার কারণ কিন্তু শুধু শিক্ষক শিক্ষিকা তা নয়, ছাত্র ছাত্রী এবং অভিভাবিকাও কিন্তু এই স্কুলটাকে একটা দারুণ জায়গায় পৌঁছে দিয়েছে। এটা আমাদের গর্ব। এবং ছাত্রদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, এটা আমাকে প্রাণ ভরে আনন্দ দিয়েছে। সে সরকারি অনুষ্ঠান হোক, বেসরকারি অনুষ্ঠান হোক, খেলা হোক, স্পোর্টস হোক, এবং ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এবং আর যেসব খো খো হতো, কবাডি হতো, এখন খো খো কবাডি হয় না, এই নিয়েও আমরা প্রচুর স্কুলের সঙ্গে একটা সম্পর্ক গড়ে রয়েছিল।
নদিয়া জেলাতে যখন আমরা জেলায় ভালো রেজাল্ট করতাম খেলাধুলায়, বিভিন্ন জায়গায় খেলতে ছেলেদের নিয়ে যেতাম এবং আমরা মুগ্ধ হয়ে বেশিরভাগ সময় আমরা জিতে এসেছি। একাধ জায়গায় শেষের দিকে গিয়ে হেরে গেছি, এটা আমাদের একটু বেদনা দিয়েছে, কিন্তু সেই আনন্দটা কিন্তু সবার সঙ্গে ভাগ করে নিয়েছি। এবং আমাদের শিক্ষক মশাইরা যারা যেতে পারতেন না, তারা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেন। সেটাও আমাদের ভালো লাগতো যে আমাদের রেজাল্টের জন্য প্রতি মুহূর্তে, তখন ফোন ছিল না, তখন মোবাইলের যুগ ছিল না, কিন্তু ওনারা অপেক্ষা করতেন আমরা কখন সেই ম্যাটাডোর বা লরি নিয়ে সেই ছাত্রদের নিয়ে ফিরছি, জিতে এসছি সেই খবরটা নেওয়ার জন্য। এই যে এখন মনে পড়ে, এখন স্কুল থেকে চলে এসেছি, সেই স্মৃতিগুলি মণিকোঠা থেকে মাঝে মাঝে বেরিয়ে আসে। আমার কাছে প্রচুর স্মৃতির যে ছবিগুলি রয়েছে, সেই ছবিগুলি এখনও মাঝে মাঝে দেখি, যা দেখে মনটা ভরে ওঠে। এবং সবচেয়ে অবাক ব্যাপার, আমি 2016 সালে হঠাৎ একদিন টেলিফোনের মাধ্যমে জানতে পারি আমাকে রাজ্য সরকার শিক্ষারত্ন উপাধিতে ভূষিত করছে। আমি সেদিন কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছিলাম। আমি বিদ্যালয়ে পরে জানালাম যে আমি যাচ্ছি শিক্ষারত্ন উপাধি আনতে, এবং আমি সেই শিক্ষারত্ন উপাধি পাওয়ার পর বিদ্যালয় এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং এলাকাবাসী আমাকে যেভাবে সম্বর্ধনা দিয়েছিল, জীবনে কোনোদিন সেই স্মৃতি ভুলতে পারবো না। তাই আমি স্কুল থেকে সব পেয়েছি জীবনের। আমি যেটুকু বড় হয়েছি, আমার ছেলে, আমার ভাইপো, ভাইজি, আরও যারা রয়েছে, তারা যাতে এই বিদ্যালয়ে পড়েছে, তারাও মানুষের মতো মানুষ হয়ে গেছে, তারাও সবাই ভালো আছে। এবং আরও যারা ছাত্রছাত্রী রয়েছে এবং যারা আমার আগেও যে ছাত্রছাত্রী ছিলেন, তাদেরকে আমার শ্রদ্ধা, এবং আমার ছাত্রছাত্রীদের আমার নিজের অন্তরের ভালোবাসা দিয়ে, তোমাদের যে ভালোবাসা পেয়েছি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এটা মনে থাকবে। আমি তাই এই বিদ্যালয়কে দ্বিতীয় মা হিসাবে আমি জানি। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন। আমি অখিল চন্দ্র সরকার, টেরিটরি স্কুলের প্রাক্তন শিক্ষক। আমরা ওর মাঝখানে ঢুকিয়ে দিই। উচ্চ বিদ্যালয় দেখতে দেখতে 75টি বছর কাটিয়ে দিল। আগামী যে ডিসেম্বর মাস, সেই ডিসেম্বরের শেষ 5 দিন যে সুন্দর অনুষ্ঠান হতে চলেছে, এবং উন্নয়ন কল্পে এলাকাবাসী যেভাবে সাড়া দিয়েছে স্কুলের প্রতি, আমরা কিন্তু এই স্কুলের প্রতি তাদের দরদ শুধু অর্থ দিয়ে হয় না, এবং পারস্পরিক সাহায্য করেও কিন্তু তারা আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। তাই 75 বছর পূর্তি উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠান হচ্ছে এবং যে সমস্ত কাজ এখনও বাকি রয়েছে, সেগুলো সাফল্যমণ্ডিত হবে আপনাদের প্রচেষ্টায়। এটা খুব ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আপনাদের গর্বের স্কুল, আমার গর্বের স্কুল, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী প্রত্যেকেই গর্বের স্কুল টেরিটরি হাই স্কুল। তাই আপনারা আসবেন 75 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানগুলিতে হবে, অংশগ্রহণ করবেন, নিশ্চয়ই প্রত্যেকেই ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন সবাই।